শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকের পর্বে আমি 2024 মাধ্যমিক ফাইনাল পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ সংবাদ নিয়ে এসেছি এবং এই পর্বে আমি একটি বিশেষ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয় এবং কীরকমভাবে আসে, কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সব বিষয়গুলি, এবং থাকছে স্যাম্পল কোয়েশ্চেন এই 2024-এর জন্য। কোয়েশ্চেনে আসার আগে আমি তোমাদেরকে বারবার একটা কথাই বলতে চাই, পরীক্ষা দিতে যাওয়ার আগে এই লাস্ট মোমেন্টে 2 মিনিট তোমরা দেখে নাও এই প্রশ্নটা কীরকম কি আছে। যদি কোনো প্রশ্ন তোমাদের এখনও পর্যন্ত বাকি থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি অবশ্যই কমেন্টে তোমাদেরকে রেসপন্স করব। তাহলে চলে আসছি আমাদের 2023-এ যে প্রশ্নটি হয়েছিল সেই প্রশ্নপত্র কেমন হয়েছিল এবং কি ছিল সেই প্রশ্নে তা দেখে নেওয়ার জন্য এবং কোয়েশ্চেন প্যাটার্ন দেখে নেওয়ার জন্য। তাহলে চলে আসছি, দেখো 2023-এর প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের 17 MCQ টাইপ প্রশ্ন রয়েছে এবং তারপরে রয়েছে SAQ টাইপ কোয়েশ্চেন, যেখানে আমরা দেখব 19 নম্বরের SAQ প্রশ্ন। সেখান থেকে তোমাদের পার্ট করে থাকে, গল্পের অংশ থাকে, কবিতার অংশ থাকে, তারপরে তোমাদের থাকে প্রবন্ধের অংশ, যেখানে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান এবং তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম রয়েছে। তারপরে ব্যাকরণ থেকে আরও 8টা প্রশ্ন। এই যে পার্ট অংশগুলো থাকছে সেগুলো তোমরা দেখবে। দেখো নেক্সট পার্ট রয়েছে কবিতার পোর্শন থেকে বড় প্রশ্ন, এরপরে রয়েছে বড় প্রশ্ন গল্প থেকে, আবার কবিতা থেকে বড় প্রশ্ন 5 নম্বরের, এবং শেষে দেখা যাচ্ছে 5 নম্বরের 6-এর দাগে থাকে প্রবন্ধ থেকে বড় প্রশ্ন। এরপরে 4 নম্বর থাকছে নাটক থেকে। তারপরে তোমাদের কোনি থেকে থাকছে 10 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, 5 করে থাকে, 5 দুগুণে 10, বঙ্গানুবাদ এবং লাস্টে প্রতিবেদন এবং সংলাপ, দুটো অপশানে থাকে, যে কোনো একটার আনসার করতে হয়। আর থাকছে একেবারে শেষে প্রবন্ধ রচনা, 4টের মধ্যে একটা করতে হয়। এই হলো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি নাটক থেকে কিন্তু আমরা শুধুমাত্র বড় প্রশ্ন পাচ্ছি 4 নম্বরের, 3 নম্বরের কিন্তু কোনো প্রশ্ন থাকছে না। এই বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে চলে আসছি আমরা এরপর কোয়েশ্চেনে। কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নাও। প্রশ্নপত্রটির দিকে তোমরা ভালো করে খেয়াল করো। দেখো প্রথমে রয়েছে 17 নম্বরের MCQ। 1 নম্বর প্রশ্ন, একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কখন হল্লা বেজে উঠেছিল? উত্তর হবে দুপুরবেলা। কিন্তু বুনোহাঁস ধরাই যে তাদের কাজ। উক্তিটির বক্তা হলেন গিরিশ মহাপাত্র। পান্নালাল প্যাটেল কোন ভাষার প্রসিদ্ধ লেখক? উত্তর হবে গুজরাটি। নেমে এলো মাথার উপর। কি নেমে এলো? বছর। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড়। উত্তর কি হবে? পাহারায়। ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ, তা হবে পিঙ্গল। ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কে? উত্তর হবে শৈলজানন্দ মুখোপাধ্যায়। অনেকদিন ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? প্রাবন্ধিক মনে করেছেন সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হবে। 10-এ দেখো ছেলেটা পড়াশোনায় ভালো। এখানে ছেলেটা পদের টা হলো নির্দেশক, কারণ টা এটি সংখ্যা নির্দেশক করছে বা বচনকে নির্দেশক করছে। বিপদে মোড়ে রক্ষা করো, এই নিম্নরেখাঙ্কিত পদটির কারক কি হবে? বিপদ থেকে রক্ষা করো, তাই এটি হবে অপাদান কারক। ঘ, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনার যে সমাসের বৈশিষ্ট্য, তা হলো রূপক কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য। 13-তে দ্বিগু শব্দের সাধারণ অর্থ কি? দুটি গরুর সমষ্টি। অপশান গ। এখন বোধহয় মেলা চলছে, এটি কোন ধরনের বাক্য? সন্দেহবাচক বাক্য। উদ্দেশ্য হলো বাক্যের কর্তা অংশ এবং ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই যে 17 নম্বরের MCQ থাকছে তার মধ্যে কিন্তু 8টা প্রশ্ন তোমাদের ব্যাকরণ থেকে থাকে, আর বাকি 9টা প্রশ্ন থাকে তোমাদের গল্প, কবিতা এইসব জায়গা থেকে এবং প্রবন্ধ থেকে। যাই হোক, চলে আসছি পরের প্রশ্নে।
কর্মবাচ্যে কর্মে সাধারণত কোন বিভক্তি হয়, কে বিভক্তি হয়। এই হলো এমসিকিউ 17টা। এরপরে 19 নম্বর এসএ কিউ। তোমাদের 2-এ দেখো 4টে প্রশ্ন রয়েছে, তারপরে 4-এর 4টে প্রশ্ন আরও কবিতা থেকে রয়েছে। এরপরে তোমাদের রয়েছে কি, এই যে 3টে প্রশ্নের উত্তর করতে হচ্ছে, এটা প্রবন্ধ থেকে থাকছে, এবং 8টা এইমাত্র যেটা বললাম ব্যাকরণ থেকে থাকছে। তাহলে 8 আর 3 11, 8 4 15, 8 4 19। এই হলো তোমাদের 19 নম্বরের এসএ কিউ। এরপরে চলে আসছে 3 নম্বরের প্রশ্নে। তাহলে 3 নম্বরের প্রশ্ন তোমরা কোথা থেকে পাবে? গল্প থেকে, কবিতা থেকে। 3 নম্বরের প্রশ্ন এই দুটো পার্ট থেকেই থাকবে, আর কোনো জায়গা থেকেই কিন্তু 3 নম্বরের থাকছে না। আর থাকছে তোমাদের 4 নম্বর আর 5 নম্বর। তাহলে 4 নম্বর থাকছে তোমাদের নাটক থেকে, 4 দাগে রয়েছে গল্প, গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন একটা লিখতে হয়। তারপরে তোমাদের রয়েছে কবিতা থেকে, কবিতা থেকে 5 নম্বরের একটা লিখতে হচ্ছে, এবং প্রবন্ধ থেকে 5 নম্বরের একটা লিখতে হচ্ছে। দুটো প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন থাকে, যে কোনো একটা। তাহলে এক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা, কেউ যদি চাও যে দুটো প্রবন্ধই করবে না রেডি, তাহলে একটা করতে পারো, কিন্তু সেই একটা খুব ভালোভাবে করতে হবে, যাতে যে প্রশ্নই দিক না কেন তুমি অ্যাটেন্ড করতে পারো। আর যদি তোমরা দুটো প্রশ্নই বা দুটো প্রবন্ধই করতে চাও তাহলেও করতে পারো। এরপরে দেখো, এই যে তোমাদের বললাম নাটক থেকে 4 নম্বরের থাকছে। তাহলে এই হয়ে গেল তোমাদের টেক্সট। এরপরে সহায়ক পাঠ যেটা থাকে, এরপর সহায়ক পাঠ যেটা থাকে সেটা হচ্ছে কোনি থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হয়, 5 দুগুণে 10। এই যে রয়েছে এখানে 3টে প্রশ্নের মধ্যে তোমাদের দুটোর আনসার করতে হবে। এরপরে চলে আসছে বঙ্গানুবাদ। দেখো বঙ্গানুবাদ রয়েছে তোমাদের 4 নম্বরে থাকে। বঙ্গানুবাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো অপশান থাকে না, যেটা আসে সেটাকেই তোমার অ্যাটেন্ড করতে হবে। তোমরা ছাড়বে না, চেষ্টা করবে করে আসার, যাই পারো না কেন। আশা করি কমন পেয়ে যাবে। আমার ভিডিওতে দেওয়া আছে বেশ কতগুলি বঙ্গানুবাদ, তোমরা সেগুলো ভালো করে দেখে নেবে, আশা করি পেয়ে যাবে। এবং 5 নম্বরের দেখো একটা করতে হবে সংলাপ এবং প্রতিবেদন, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হয়। আর 10 নম্বরের থাকে প্রবন্ধ রচনা, 4টের মধ্যে একটা করতে হয়। প্রবন্ধ রচনা সাজেশন তোমাদের দেওয়া হয়েছে, ভালো করে দেখে নেবে। তাহলে এই হলো আজকের আলোচনা। তোমাদের স্যাম্পল কোশ্চেন পেপার 2024 এবং যে প্রশ্নপত্র গত বছরের, তা এই পর্বে ভালো করে দেখানো হয়েছে হাতে, এবং আলোচনাও করা হয়েছে। ভালো থেকো, টাটা।